আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমার এক ওমান প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, এখন 2 নম্বর টার্মিনালে আমাদের জন্য ওয়েট করতেছে। তো ওমান প্রবাসী ভাইয়ের বড় ভাই আসছে গ্রাম থেকে ওনাকে রিসিভ করতে। এখন যাকে দেখতে পারতেছেন হলুদ টি শার্ট আলা আমার গাড়িতে উঠছে, উনি সে যে আমার ওমান প্রবাসী ভাইয়ের বড় ভাই। তো যে কথা সেই কাজ, ওনাকে রিসিভ করে এখন টার্মিনাল 2-তে ঢুকতেছি। তো ঢুকতে না ঢুকতে দেখেন ভাই, এত পরিমাণ লোক ভাইরে ভাই, আমার জীবনে এত লোক আমি আর কখনো দেখি নাই। মনে হচ্ছে এটা আমি বাজারের ভিতরে ঢুকছি, তা বলার বাইরে। তো এখন আমি আমার ওমান প্রবাসী ভাইকে খুঁজতেছি, এসে আমার কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ইতিমধ্যে এখন আপনারা যাকে দেখতে পেলেন উনি সে আমার আজকের কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে। গত 10 দিন আগে ভাই আমার সাথে কন্ট্রাক্ট করে। তো আজকে ফাইনালি ভাই বাংলাদেশে আসছে। তো অলরেডি দেখতে পারতেছেন ভাইয়ের যে মালপত্রগুলো ছিল এগুলো আমার নিজ দায়িত্বে সুন্দর করে সেটিং করে ফেলতেছি। আর এদিক দিয়ে এত পরিমাণ বিরক্ত হইতেছি তা বলার বাইরে। শুধু একটাবার দেখেন, মানে মানুষ আর মানুষ, মানুষের মাথা মানুষের কাছে। ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। কষ্ট, আলহামদুলিল্লাহ ভাই, কষ্ট হয়ে গেছে অনেক। দেখছেন কি পরিমাণ গ্যাদারিং? আজকে অনেক গ্যাদারিং। আমরা ল্যান্ড করছিল 8:50, এখন বের হয়েছি কটায়? প্রায় 11টা 12টার কাছাকাছি। অতিরিক্ত গ্যাদারিং তাইলে কেন? আর যে পরিমাণ মানুষ, এত পরিমাণ মানুষ বিগত 1 বছর আগে ছিল না। ইমিগ্রেশন লেট হয়ে গেছে আপনার ওই সামান পাইতে দেরি হয়ে গেছে। বুঝছে ইমিগ্রেশন আমাদের 20 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে। আর সামানে তো করছে তো। এত পরিমাণ লোক, আর ভিতরে এগুলো মানুষ ঢুকানোটা ভুল হয়েছে, এগুলো বাইরে রাখাতে বলছে। তাইলে প্রবাসীরা একটু রিল্যাক্স ভাবে বাড়িতে পারতো। মানুষের জন্য আরো কষ্ট বেশি বাইরে দিতে পারে। ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে আপনারা তো শুনতে পেয়েছেন। এত পরিমাণ লোকজনের কারণে প্রবাসীরা এত পরিমাণ হয়রানি হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না, হয়তো আপনারা নিজ চোখে দেখতে পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নুর ইসলাম, আমি একজন ওমান প্রবাসী। আমি আমজাদ ভাইয়ের ভিডিওগুলো নিয়মিত দেখি ফেসবুকে। আজকে আমি বাংলাদেশে আসছি। গত 15 দিন আগে আমার সাথে আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ হয়, ভিডিও দেখি, আমি ওনার নাম্বারটা সংগ্রহ করি। আর আজকে ওনার সাথে আমি আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে যাইতেছি। তো আপনারা সবাই ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, যোগাযোগ করবেন ওনার সাথে, ইনশাল্লাহ সবাই ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে আপনারা তো শুনতে পেয়েছেন। তো আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী সেনবাগে। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। আমি সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে ভয়েস SMS করবেন। ইনশাআল্লাহ আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অবশেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলে আসলাম, ঢাকা শহর পার হয়ে। তো যেটা বলতেছিলাম এয়ারপোর্টের বিষয়ে, কারণ এয়ারপোর্টে গত 1 বছর আগে, 8 মাস 10 মাস আগে এরকম গ্যাদারিং ছিল না। বাংলাদেশের 64 জেলা থেকে যখন একটা প্রবাসী ভাইয়ের ফ্যামিলি আসে না কেন একটা প্রবাসী ভাইকে রিসিভ করতে, সকল প্রবাসী ভাইদের আত্মীয় স্বজন এয়ারপোর্টের ভিতরে এত পরিমাণ গ্যাদারিং সৃষ্টি করে তা বলার বাইরে। সেই ক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে অনেক হয়রানি হয়। কেন এই নিয়ম কারণগুলো চেঞ্জ করতেছেন এটা একমাত্র আল্লাহ পাকে ভালো জান। তবে আগে যে নিয়ম কারণগুলো ছিল এগুলো অনেকটাই ভালো ছিল আমি মনে করে থাকি। যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, আগে একটা প্রবাসী ভাই যখন আসতো 1 নম্বর 2 নম্বর টার্মিনাল দিয়ে যখন বের হতো, তখন কোনো একটা মানুষ ভিতরে প্রবেশ করতে পারতো না, বাইরের মানুষ। তখন ওই প্রবাসী ভাই তার আত্মীয় স্বজন গাড়ি, যে গাড়িটা আসছে তাকে রিসিভ করতে, ওই গাড়িটা টার্মিনাল ভিতরে প্রবেশ করে তাকে রিসিভ করে বের হয়ে যেত, কিন্তু কোনো মানুষের গ্যাদারিং থাকতো না। কিন্তু ইদানিং এত পরিমাণ গ্যাদারিং তা বলার বাইরে, মনে হচ্ছে একটা বাজার কি বাজারটা ফেল। তা আমি আসলে এগুলো ঠিক করা দরকার। তা আমি সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করবেন, যাতে এত লোকজনের কারণে আপনারা হয়রানির শিকার হতে থাকবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে এখন তার গ্রামের বাড়িতে চলে আসছি, সেনবাগ, নোয়াখালী সেনবাগে দেখতে পারতেছেন। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। তো এখন সেই আমার কাঙ্ক্ষিত ভাই গাড়ি থেকে নেমে গেল। তো বাইরের যে ব্যাগপত্রগুলো ছিল এগুলো আমার নিজ দায়িত্বে এখন আমি নামিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন। তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আরেকটা কথা, ভাই আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখে আমার সাথে কন্ট্রাক্ট করেন, কিন্তু কন্ট্রাক্ট করার পর আপনার একটু বিভ্রান্ত, একটু ভয় থাকেন যে আমি আসবো কি আসবো না। ভাই নির্ভয় টেনশন থাকতে পারেন, অন্তত আমার উপরে ভরসা করতে পারেন। তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলে একটু শোনেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম সোনাইমুড়ি সেনবাগে। তো ভাই আপনি তো আসলেন, আপনার রাস্তায় এয়ারপোর্ট থেকে এ পর্যন্ত কোনো প্রকার প্রবলেম হয়রানির শিকার হয়েছেন কিনা আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে এয়ারপোর্ট থেকে বাড়িতে পৌঁছেছি। আপনারা সময় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আসবেন ইনশাল্লাহ ভালোভাবে বাড়িতে পৌঁছাবেন, কোনো টেনশন ছাড়া যোগাযোগ করবেন। ওনার ভিডিও দেখে ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার নাম্বার নিয়ে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আমার প্রবাসী ভাই কি বলছে আপনি তো শুনতে পেয়েছেন। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই।